পারিবারিক অশান্তির পরই রহস্যজনকভাবে নিহত এক শ্রমিক। নিহতের নাম সেলিম শেখ। অভিযোগ, বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে অশান্তির পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আলাউদ্দিন শেখ এবং নিহতের দাদাকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে সেলিম মারা গিয়েছে তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পারিবারিক ঝামেলা আর তারপরই রহস্যজনকভাবে নিহত হলো এক শ্রমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কার রামরামপুর এলাকায়। নিহতের নাম সেলিম শেখ। পেশায় তিনি পাথরের কাজ করতেন। বুধবার রাতে কাজ সেরেই বাড়িতে ফিরছিলেন সেলিম। তারপরই বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয় তার। অভিযোগ, সেই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন সেলিম। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বল্লালপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে সেলিমের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। থানাওয়ালা উঠিয়ে নিয়ে গেল, বললো ঠিক আছে, তোমরা পিছিয়ে লোকজন 10 জন গ্রামের নিয়ে যারা দেখেছে, সাক্ষী যারা ছিল উভয় পক্ষ যে মার্ডার হয়েছে, তাদেরকে নিয়ে সাথে 10 জন এসো থানায়, এই কথা বলে আমরাকে করেছে। তারপরে আমরা এসেছি বল্লালপুর গ্রামীণ হসপিটালে, যে এখানে লাশটা রয়েছে বলে। এখন উভয় পক্ষ যা গ্রামের লোকের মুখে শুনলাম যে ওদের ঝগড়াঝাঁটি হয়েছে, কিন্তু আমি চোখে অ্যাকচুয়ালি দেখিনি। ঝামেলা ওদের বাড়ি ভাই বাপ ওদের সব ছিল ওখানে, ওদের আমি সঠিক দেখিনি। বাড়ি আমি শুনেছি। স্থানীয়দের দাবি, পারিবারিক ঝামেলার সময় তাকে মারধর করা হয়ে থাকতে পারে। আবার অন্যদের দাবি, পারিবারিক অশান্তির কারণে অতিরিক্ত মানসিক চাপে অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত সন্দেহে আলাউদ্দিন শেখ এবং নিহতের দাদা আসারউদ্দিন শেখকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি এই ঘটনাটি কি আদৌ পারিবারিক অশান্তির জেরে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলছে মারা হয়েছে ওকে। তারপর এলো থানা থেকে পুলিশ এলো, সব লেখালেখি করলো। এই শুনছি মারা হয়েছে, 5-6 জন মিলে মেরেছে, ভাইয়ে ঝামেলা, বাবা ভাইয়ে এরকম। সমস্যাটা কি নিয়ে হয়েছে ওদের বাড়িতে আমি অতটা জানি না। আমি এলাম হসপিটাল ডাইরেক্ট, দিয়ে শুনলাম। আমার বোনকে জিজ্ঞাসা করলাম, কাকে তো বোনকে, কে এই ব্যাপার কি হয়েছে, সত্য কথাটা বলো। যে 5-6 জন মিলে মেরেছে, তালা মেরে। ওই ওহিদের স্বামী। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।